ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। अंगस्य मलिमच्छटाभिरभितमन्दिरं जड्डञ्जागुडरचिसं विदधतं पट्टं वरस्य वृन्दारण्यविलासिनं हृदिलसत्तमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितजलभुजं हेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल जद्विष्णुसदनम् तद्दीपञ्चन्नविरलरसिकोऽयं व्रजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी चित्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्याम्। वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा।
কি হবে? কোথায় ছিল? হাত ধুইছ? আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের দশম সংখ্যক শ্লোকের তাৎপর্য অবলম্বনে বৃহৎ বিষ্ণু পুরাণ থেকে তার বর্ণনা অনুসারে মা যশোমতীর ও দেবকী নামকে উল্লেখ করা যায়। এই শ্লোকে জানিয়েছেন, দে নাম্নী নন্দভার্যায়া যশোদা দেবকী চ অতঃ সক্ষমভৃত্যস্যা দেবকা শৌরি জায়া। এই জন্য বসুদেব পত্নী দেবকীর সঙ্গে নন্দপত্নীর বিশেষ সখ্যতা, আর নন্দ বাবার সঙ্গে বসুদেবের সঙ্গেও বিশেষ বন্ধুত্ব। এই প্রসঙ্গক্রমে আমরা আস্বাদন করেছি ভগবান তাহলে শ্রীধাম বৃন্দাবনে কোনো পাদুকা পরিধান করেননি, কারণ ঋষিমুনির মস্তকে পদচারণা করে পাদুকা দিয়ে চারণ করবেন। তিনি ভগবান হলেও তার পাদুকার ধূলিটাই যথেষ্ট। তথাপি তিনি কৃপা করে শূন্য পাদুকাতে, পাদুকা শূন্য অবস্থায় তিনি বিচরণ করে তাদেরকে চরণ ধূলি অর্পণ করে ধন্য করেছেন। এই জন্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী। এই পৃথিবীটা ধন্য হয়েছে এই জন্যই, যেহেতু শ্রীধাম বৃন্দাবন এই ভূলোকের এই পৃথিবীতে ভারতখণ্ডে আবির্ভূত করেছিলেন তিনি। আর আনুষঙ্গিক আমরা আস্বাদন করেছি শ্রীক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র, এটিও ভারতখণ্ডে। আর অযোধ্যা শ্রী রামচন্দ্রের যে জন্মলীলা, সেটিও ভারতখণ্ডে। আর শ্রীমান মহাপ্রভু এই নবদ্বীপ মায়াপুরে, এটিও ভারতখণ্ডে। এই জন্য এই ভারতভূমি সমস্ত, শুধু বিশ্ব নয়, ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান। অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল ভূর্ভুব জন মহ তপ সত্য জন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান এই ভারত মহাদেশ। 7টা দ্বীপ নিয়ে হলো এই পৃথিবী। সপ্তদ্বীপ
জম্বুদ্বীপ, তারই মধ্যে ভারতবর্ষ, শালমলী দ্বীপ, লক্ষদ্বীপ ইত্যাদি, এইভাবে 7টা দ্বীপ আছে। 7টা দ্বীপ নিয়ে হলো এই ভূলোক বা এই পৃথিবী। এইটা হচ্ছে সর্বাপেক্ষা আকারে ছোট। তারপরে এর দ্বিগুণ হচ্ছে ভূগোলক, 3 গুণ হচ্ছে স্বর্গলোক, তারপরে জনলোক, পরপর পরপর বেড়ে 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 সর্বাপেক্ষা বৃহৎ আয়তন হচ্ছে সত্যলোকের, আর সর্বাপেক্ষা আয়তনে ছোট হচ্ছে ভূলোক। এই ভূলোকটি হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থান। 14 ভুবন নিয়ে ব্রহ্মাণ্ড, এই 14 ভুবনের মধ্যবর্তী স্থানটা হচ্ছে এই ভূলোক। নিম্নে সপ্তলোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল, আর এদিকে ভূগোলক, এটা ভূলোক। ভূগোলক, জনলোক, মহালোক, তপলোক, তপলোক, জনলোক, সত্যলোক। এই নিয়ে হলো একটা ব্রহ্মাণ্ড। এইরকম অনন্ত ব্রহ্মাণ্ড, মানে অগণিত ব্রহ্মাণ্ড ভগবান বিষ্ণু বিগ্রহের লোমকূপেতে একটা সরষপের মতো আকার ধারণ করে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত, একটা ব্রহ্মাণ্ড না। সেই বিরাট পুরুষের বর্ণন ভাগবতে দেওয়া রয়েছে। এসব চিন্তার মধ্যে আসবে না, মানে আউট অফ ইমাজিন। তথাপি এই ভারতখণ্ডের সত্যলোক থেকে একবারে পাতাল পর্যন্ত শ্রেষ্ঠ। ভূলোকের মধ্যে এই ভারতখণ্ড, তার মধ্যে 7টা দ্বীপ, তার মধ্যে জম্বুদ্বীপের মধ্যে, জম্বুদ্বীপের অন্তর্গত হচ্ছে ভারতবর্ষ একটা অংশ। তাহলে বোঝা গেল যেহেতু সেই শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ নগ্ন পদে চলাফেরা করেন, তাই এভাবেই তাঁর পাদপদ্মের চিহ্নের দ্বারা পৃথিবীকে তিনি বিশেষভাবে যেন তার চরণ চিহ্নের দ্বারা অঙ্কিত করেন। ফলে বৈকুণ্ঠ আদি থেকেও এই অপ্রাকৃত ভূমি অধিক মহিমাময়। কেন এই ভৌম বৃন্দাবন অধিক মহিমাময়, সে কথাটি সনাতন গোস্বামী চরণ এই শ্লোকের টিকাতে এইভাবে বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, মানে ভগবান বিষ্ণু যেখানে পাদুকা পরিধান করেন, আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলাতে সেই জন্য তিনি পাদুকা কোনো পরিধান করেন। 11 সংখ্যক শ্লোকে বলছেন, ধন্যাস্ম মূঢ়গতোপি হরিণ্যয়েতা যা নন্দনন্দনং পাত্য বিচিত্র বেশম আকর্ণ বেণুরণিতম সহ কৃষ্ণ সারাম পূজাং দধু বিরচিতাম প্রণয়াবলোকৈর। ধন্যাস্ম মূঢ়গতয় ওপি হরিণ্য।
কৃতার্থ বা কৃতার্থা ধন্যা সৌভাগ্যবতী স্ম নিঃসন্দেহে মূঢ়গতয়োপি হরিণ্যেতা। মূঢ়গতয় অজ্ঞ পশুজনিতে জন্মগ্রহণ করলেও এ না এই হরিণীগণ, এটা এই সমস্ত যারা নন্দনন্দনম নন্দ মহারাজের পুত্রকে উপাত্ত বিচিত্র বেশম অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত আকর্ণ বেণুরণিতম সহ কৃষ্ণ সারা। আকর্ণ মানে শ্রবণ করে বেণুরণিতম বংশীর ধ্বনি কৃষ্ণ সহ সারা, কৃষ্ণসার মৃগদের তাদের পতিদের সঙ্গে পূজাং দধু তারা পূজা করেছিল। বিরচিতাম অনুষ্ঠিত প্রণয় বলোকই, কিসের দ্বারা পূজা করেছিল? কৃষ্ণসার যে হরিণগুলো আর হরিণীগুলো তারা ভগবান শ্রীকৃষ্ণের কিসের দ্বারা পূজা করেছিল না ওই যে প্রণয়াবলোকই, অতি প্রীতিপূর্বক দৃষ্টির দ্বারা নয়নোৎপল, বলেছেন না শ্লোকে, নয়নোৎপলার চিরতনু তনুভূতম গোবিন্দ গানামূর্তি আনন্দাম্বুদি বর্ধন। প্রণয়রূপ অবলোকন অর্থাৎ অত্যন্ত প্রীতিপূর্ণ দৃষ্টি। গোগোপি সংঘাবৃতম কলবেণুবাদন পরং দিব্যাঙ্গ ভূষণং ভজ। এই জন্য এখানে বলছেন যে এই নির্বোধ হরিণীরাই ধন্য সুধাম বৃন্দাবনে, কারণ তারা নন্দ মহারাজের পুত্র সমীপবর্তী হয়েছে। কি সৌভাগ্য, কি কৃপা তাঁর! ব্রহ্মা শিবাদি দেবরাজ ইন্দ্রাদিরও অপ্রাপ্য তিনি বৃন্দাবনের হরিণদের নিকটে একবারে, ময়ূরদের নিকটে একবারে। গাভীদের কত আদর করছেন, গলা জড়িয়ে ধরছেন, গাভীর স্তনপান করছেন। সেই জন্য বলছেন এরা সকলেই নির্বোধ হলে এরা সকলেই ধন্য, কেননা নন্দ মহারাজের পুত্রের সমীপবর্তী, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, পরম ঈশ্বর, যিনি অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত হয়ে তার বাঁশি বাজাচ্ছেন। বাস্তবিকই কৃষ্ণসার মৃগ ও মৃগীগণ, কৃষ্ণসার মৃগ মানে মৃগের যারা পুংলিঙ্গ, তাদের বলা হয় কৃষ্ণসার মৃগ, আর স্ত্রীলিঙ্গেতে মৃগী। উভয়ই প্রণয়পূর্ণ দৃষ্টির দ্বারা ভগবানের পূজা করেছিল। প্রণয় দৃষ্টি, প্রীতিপূর্বক অবলোকন। আচার্যগণের মতানুসারে গোপিকারা এভাবে ভাবছিলেন যে হরিণীরা তাদের পতিদের সঙ্গে কৃষ্ণের কাছে যেতে পারে, কারণ হরিণদের কাছে কৃষ্ণ পরম প্রীতির বিষয়।
হরিণরা মনে করেছিল যে কৃষ্ণ আমাদের পরম সম্পদ, পরম প্রীতির আস্বাদনের বিষয়। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের বিশেষ অনুরাগের জন্য তাদের পত্নীদেরও কৃষ্ণের প্রতি আকর্ষিত হতে দেখা যায়, তারা আরো উৎসাহিত হয়ে ওঠে, আর এভাবেই তাদের পারিবারিক জীবনকে সৌভাগ্যমণ্ডিত বিবেচনা করে। পশুজনী হলেও তাদের পারিবারিক জীবনকে তারা সৌভাগ্য মণ্ডিত বলে বিবেচনা করে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন না যে কীট জন্ম হোক প্রভু যথা তুয়া দাস। তোমার দাস যেখানে আছে সেখানে আমার কীট জন্ম হোক। আর বহির্মুখ ব্রহ্মে জন্মে নাহি আস। বহির্মুখ ব্রহ্ম জন্মে আমি চাই না, ব্রহ্মা হয়ে জন্ম চাই, কারণ ব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তী নহতি ন। ব্রহ্মাদ দেবতাগণ সকলে তারা জন্মমরণ চক্রের মধ্যে কাল চক্রেতে আবর্তিত। কিন্তু এই শ্রীধাম বৃন্দাবনের এদের যে সৌভাগ্য, এদেরকে আর কাল চক্রে আবর্তিত হতে হবে না। জন্মমরণ চক্রকে এরা অতিক্রম করে গেছে। এই জন্য তারা সকলেই তাদের পারিবারিক জীবনকে সৌভাগ্যমণ্ডিত বিবেচনা করেছিলেন। আর বাস্তবিকই তাদের পত্নীদের কৃষ্ণকে অন্বেষণ করতে দেখে তারা আনন্দিত হয়ে ওঠে এবং তাদের সঙ্গে অনুগমন করে তারা তাদের পত্নীদের ভগবানের কাছে যেতে উৎসাহিত করে। হরিণীগুলো, মৃগসারগুলো আরো উৎসাহ প্রদান করে যে হ্যাঁ তোমরা গিয়ে কৃষ্ণ দর্শন করো। পক্ষান্তরে আমাদের পতিরা কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। কে বলছেন? ব্রজদেবীগণ। যে আমাদের পতিরা কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, আর তার প্রতি তাদের ভক্তিহীনতার জন্যই তার সৌরভের ঘ্রাণ গ্রহণের জন্য তারা দাঁড়াতেও পারে না। সুতরাং আমাদের জীবনের কি মূল্য? গোপীরা বলছে। কেননা কাউকে দরজা বন্ধ করে আটকে রাখছেন, কাউকে বলছেন যে যেতে হবে না বংশী বটে। বংশীর ধ্বনি শ্রবণ করে তারা যখন ভাবাবেশে সকলে শ্রীকৃষ্ণ চরণ দর্শনের আকাঙ্ক্ষায় কেউ আহ্লাদিত হবে, কেউ নাকের অলঙ্কার পায়ে পরছেন, পায়ের অলঙ্কার মাথায় লাগিয়েছেন, গলার অলঙ্কার হাতে বেঁধেছেন, কোটি দেশের অলঙ্কার গলায় নিয়েছেন, আর যে চোখের যে কজ্জল মুখে লেপন করছেন, ভাবাবেশে বিভোর হয়ে এইভাবে তারা যখন কৃষ্ণচরণ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করতেন তখন তারা বাধা প্রদান করতেন। তখন যোগমায়ের প্রভাবে তক্ত দেহিকা, দেহটাকে রেখে দিয়ে তারা আত্মস্বরূপে চলে যেতেন। তাই তারা বুঝে উঠতে পারত না। এমনকি রাধারানী পর্যন্ত কম বাধা প্রাপ্ত হন নাই।
কেননা এখানে তিনি যে লীলাটা আস্বাদন করবেন, পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। পরকীয়া যে রসটা, সেটা হচ্ছে সিধা বৃন্দাবন ছাড়া আর তো কোথাও আস্বাদন সম্ভব নয়। সেখানে পরকীয়া রসে যত বাধাপ্রাপ্ত হয়, তত ভক্তিটা আরো গভীর থেকে গভীরতম হয়। গোস্বামীবাদ বলছেন, যেমন জলের স্রোত বয়ে যাচ্ছে, সেখানে গভীরতা নাই। যখনই বাধা দেওয়া হলো স্রোতটাকে, তখন কি হলো, জলটার গভীরতা বেড়ে গেল। তেমনি পরকীয়া রসে যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন ব্রজদেবীগণের অন্তরের যে ভক্তিটা আরো বর্ধিত হচ্ছে কৃষ্ণের চরণে। এই জন্য ব্রজদেবীগণের বাধাটাই হচ্ছে সাধনা। গুরুপাদ বাবা বলতেন যে রাধা নামের রয়ের নিচে একটা চিহ্ন আছে, গোল চিহ্ন আছে বলে তবে তিনি রাধা। আর এই গোল চিহ্ন যদি মুছে দেওয়া যায়, তাহলে বাধা হয়ে যায়। চিহ্নযুক্ত যখন তখন তিনি এইভাবে বলতেন যে রাধা কৃষ্ণ। আর যখন চিহ্নরূপী ভক্তিটা আরো প্রগাঢ় হতো, তখন ভজনের যত রকমের কৃষ্ণ প্রাপ্তির বাধা তার কাছে সৃষ্টি হতো। আর সেই বাধাতে কি হতো, তখন তিনি কৃষ্ণময়ী হয়ে যেতেন। আর যখন রাধার রূপে অবস্থান করতেন, তখন কি হতো, প্রাপ্তি। তো প্রাপ্তিতে তখন মনে হতো যে কখন আমি কৃষ্ণকে হারিয়ে ফেলবো তার কোনো ঠিক নেই, কখন কোন মুহূর্তে কৃষ্ণ চলে যাবেন আমাকে ছেড়ে, তার কোনো ঠিক নেই। আর যখন বাধা মানে বিপ্রলম্ব, বিরহ, প্রাপ্তির আকাঙ্ক্ষা, অধিরূঢ় মহাভাবের যে বাধা, সে বাধায় তিনি কি দেখতেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব স্ফূর্তি। এই জন্য মিলন অপেক্ষা বিরহটা আরো উৎসাহব্যঞ্জক, ভক্তি পুষ্টকারী। তারা সর্বক্ষণ দেখতেন। আর মিলনের পরে হারিয়ে যাওয়ার সম্ভাবনাতে তখন তারা আবার বিরহ সমুদ্রে নিমজ্জিত হতেন। হায় হায়, কৃষ্ণ তো হারিয়ে গেল। বিরহেতে বলেছেন না চণ্ডীদাস, মানে যদি বলে চলে যাই পথে, তখন মনে হয় যে শ্যাম সুন্দর আমার সঙ্গে সঙ্গে চলছেন, শ্যাম যায় মোর সাথে সাথে। যদি নয়ন মুদে থাকি বিরহেতে, অন্তরে গোবিন্দ দেখি। আর নয়ন খুলিলে দেখি শ্যাম, তখন দেখি সামনে আছে। পথ চলছি, মনে হয় চরণে চরণ ঠেকিয়ে যেন পিছন থেকে শ্যাম সুন্দর আসছেন। বিরহ মানে বিরহেতে সর্বক্ষণ দর্শন হচ্ছে, আর মিলনের পরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই জন্য মিলন অপেক্ষাও বিরহের আরো উৎকর্ষ। সেই জন্য শ্রীমন মহাপ্রভু সেই ভাবটা আস্বাদন করেছিলেন কোথায়, পুরুষোত্তম ক্ষেত্রে। স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে, রাত দিন সেই ভাব আস্বাদন করতেন। রাত্রিতে নিদ্রিত হতেন না। সন্ন্যাস নিয়ে দিবানিদ্রা নিষেধ করা হয়েছে, তার মধ্যে 3 দিন অন্তত মানতে পারছি না আমরা।
মহাপ্রভু সন্ন্যাসীলা গ্রহণ করে দিবারাত্র 18 বৎসর কাল গম্ভীরার সেই ছোট্ট স্থানে তিনি সেই ভাব আস্বাদন করছেন। রাত্রি দিনে কবিরাজ গোস্বামী সুতরাং কত গম্ভীর তত্ত্ব। বিরহ তত্ত্বটা যে কত গম্ভীর সেইটি এখানে বর্ণনা করছেন। সেই জন্য এখানে বলছেন যে আমাদের ভাগ্যের থেকে ব্রজদেবীগণ বলছেন যে আমাদের ভাগ্যের থেকে ওই হরিণীরা আরো বেশি সৌভাগ্যবতী। কেন? কৃষ্ণসার মৃগগুলো তাদেরকে উৎসাহিত করছে মৃগীদের যে তোমরা যাও, এগিয়ে চলো, তোমাদের পশ্চাৎ আমরাও যাচ্ছি কৃষ্ণ দর্শন করব। এই জন্য তারা বলছেন যে পক্ষান্তরে আমাদের পতিরা কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, আর তার প্রতি তাদের ভক্তিহীনতার জন্যই তার সৌরভের ঘ্রাণ গ্রহণের জন্য তারা দাঁড়াতেও পারে না কাছে সকলের সামনে। সুতরাং আমাদের জীবনের কি মূল্য? গোপীরা এখানে হরিণীদের সৌভাগ্যের কথা বর্ণনা করছেন যে আমাদের থেকে বৃন্দাবনের হরিণীরাও আরো বেশি সৌভাগ্যবতী। সনাতন গোস্বামী চরণ এই শ্লোকের টিকাতে এই কথা বর্ণনা করছে। প্রদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু রূপ সনাতন ভট্ট রঘুনাথ শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ জয় গোসাই যার মুনি তার দাস দাসবার পদরে নোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস মার জন্মে জন্মে হয় অভিলাষ জয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ
कहे नरोत्तम दास। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरु गौरांग गांधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सद सच्चिदंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर ब्रह्मानंद।